আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সালতানাত সম্পর্কে। দুনিয়াবি রাজা বাদশাহগণ তাদের দরবারে আদব কায়দা এবং দরবারের হাজির হওয়ার নিয়ম কানুন নিজেরাই প্রণয়ন করেন। অর্থাৎ আমার দরবারে আসলে এভাবে দাঁড়াবে, এভাবে কথা বলবে, এভাবে সালাম করবে ইত্যাদি, এবং নিজেদের নিয়োজিত প্রশাসকদের মাধ্যমে সেগুলো মেনে চলার প্রজাদেরকে বাধ্য করেন। যারা এইসব নিয়ম কানুন মেনে চলে, বাদশাহ তাদের প্রতি সন্তুষ্ট হন, এবং যারা এর বিপরীত অর্থাৎ রাষ্ট্রীয় আইনের বিপরীতে কাজ করে তাদেরকে শাস্তি প্রদান করা হয়। তাদের এইসব আইন কানুন কেবল মানুষের উপর প্রযোজ্য, জিন ফেরেশতা ও অন্যান্য জীবজন্তুর উপর প্রযোজ্য হয় না, কেননা ওদের উপর এদের কোনো কর্তৃত্ব নেই। তাছাড়া এসব আইন কানুন বাদশাহ যতদিন জীবিত থাকেন ততদিন যাবৎ বলবৎ থাকে। বাদশার চোখ যখন বন্ধ হয়ে যায়, অর্থাৎ বাদশাহ যখন মারা যায়, সাথে সাথে দরবারের শেষ এবং সমস্ত আইন কানুন বিলুপ্ত হয়ে যায়। আবার গড়ে ওঠে নতুন দরবার, নতুন বাদশাহ, নতুন আইন কানুন। এই দুনিয়াতে প্রত্যেকেই এসেছে, নতুন প্রসাদ তৈরি করেছে, কিছুদিন পর সেটা ফেলে আবার ইহকাল ছেড়ে পরকালে চলে গিয়েছে। আবার অন্যজন এসে সেটা আবাদ করে। এই আসমানের নিচে আরেকটি এমন দরবারও আছে যার আদব কায়দা, হাজির হওয়া এবং সালাম কালাম করার আইন কানুন স্বয়ং আল্লাহ প্রণয়ন করেছেন নেই। স্বীয় সৃষ্টিকুলের দিক নির্দেশনা দিয়েছেন, হে আমার বান্দাগণ, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসবে তখন এই নিয়ম কানুন মেনে চলবে, অন্যথায় তোমাদেরকে কঠোর শাস্তি পেতে হবে। মজাদার ব্যাপার হলো, সেই মহান শাহী দরবার আমাদের দৃষ্টির অগোচরে চলে গেছে। দরবারের শান শওকত অদৃশ্য হয়ে গিয়েছে এবং সেই শাহিনশাহ পর্দার অন্তরালে চলে গেছেন, কিন্তু সে দরবারের আইন কানুন এখনো অবিকল বলবৎ রয়েছে। অধিকন্তু সেই দরবারের আইন কানুন শুধু মানব জাতির উপর বলবৎ নয়, বরং এর পরিধি এত বিস্তৃত যে ফেরেশতাগুলো বিনা অনুমতিতে ওখানে যেতে পারে না। জিন জাতি নত শিরে প্রবেশ করে, জীবজন্তু সেই শাহিনশাহকে সিজদা করে, নিষ্প্রাণ পাথর টুকরা এবং গাছপালা সেই নবীর কলমা পড়ে এবং তারই ইশারায় এগিয়ে আসে। চন্দ্র সূর্য তারই নির্দেশে চলে, তারই ইঙ্গিতে বৃষ্টি বর্ষণ হয়, তারই নির্দেশে বৃষ্টি বন্ধ হয়ে যায়। মোট কথা আসমান জমিনের সমস্ত কিছু তার হুকুমের আওতাধীন। মুসলমান ভাইগণ, বুঝতে পারছেন সে দরবারটি কার? সে দরবার হচ্ছে উভয় জাহানের মুখতার, হাবিবে কিরদেগার, শাহিনশাহে কওনাইন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবার। প্রিয় বন্ধুগণ, চলুন এবার আমরা কোরআন শরীফের পাতা উল্টিয়ে দেখি মহান আল্লাহ তাআলা দরবারে মুস্তাফার জন্য কি কি আইন প্রণয়ন করেছেন। হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি জিন্দেগি কালে কিছু লোক তার গড়ে কোরবানি করে ফেলতেন এবং
কিছু লোক রমজান আসার আগে থেকেই রোজা রাখা শুরু করে দিতেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ঈমানদারগণ, আল্লাহ ও রসুলের অগ্রগামী হইও না এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শুনেন ও জানেন। এই আয়াতের মধ্যে এই আদব শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো মুসলমান কাজে কর্মে কথাবার্তায় চলাফেরায় মোট কথা যে কোনো বিষয়ে যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রগামী না হয়। হযরত কাইস ইবনে শাহাস নামে এক সাহাবীর কণ্ঠস্বর বড় ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কথা বলার সময় তার কণ্ঠস্বর বড় হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেউ উচ্চস্বরে কথা বলুক তা আল্লাহর কাছে মোটেই পছন্দনীয় ছিল না। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাদুকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর থেকে তোমাদের কণ্ঠস্বর উচ্চ করো না এবং তার সামনে চেঁচামেচি করে কথা বলিও না, যেমন তোমরা একে অপরের সাথে চেঁচামেচি করে কথা বলো, যাতে তোমাদের অজান্তে যদি এরকম করো তাহলে তোমাদের অজান্তে তোমাদের আমলসমূহ বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি সুন্দর আদব শিক্ষা দিয়েছেন দরবারে আগমনকারীদেরকে। উচ্চস্বরে কথা বলারও অনুমতি নেই। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত কাইস ইবনে শাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়া বন্ধ করে দিয়েছেন, কারণ তার কণ্ঠস্বর তো উচ্চ ছিল, বড় ছিল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, কয়েকদিন যাবৎ দরবারে কায়েস আসতেছে না কেন? সাহাবা ইকরাম কায়েসের ঘরে গিয়ে তার অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি জাহান্নামী হয়ে গেছি, কারণ আমার কণ্ঠস্বর বড়। এই আমার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। এই নাজিলকৃত আয়াত তা বর্ণনা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনে ফরমালেন, সে তো জান্নাতি। আয়াত নাজিল হওয়ার আগে যা হয়ে গেছে সেটা মাফ। সে আয়াত নাজিল হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবা ইকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এমন নিম্নস্বরে কোনো কিছু আরজ করতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর জিজ্ঞাসা করতে হতো যে ওনারা কি বলতে চাচ্ছেন, ওনাদের সম্পর্কে আয়াত নাজিল হয়। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আয়াত নাজিল হওয়ার পরে নিম্নস্বরে কথা বলতেন, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে পাক আয়াত নাজিল করেছেন, যেটার অর্থ নিশ্চয়ই যারা আল্লাহ রসুলের সামনে স্বীয় কণ্ঠস্বর নিচু করে তারা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরকে পরহেজগারির জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছেন, তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ, বোঝা গেল এটা এমন দরবার যেখানে মাথা নিচু করার কারো সাহস নেই, মাথা উঁচু করার তাদের কোনো কারো সাহস নেই। এটা এমন একটা দরবার যেখানে মাথা উঁচু করার কোনো সাহস নেই। তার দরবারে বড় বড় মনীষীগণ মাথা নত করে থাকেন। তার পবিত্র মুখ থেকে কি বের হচ্ছে সেটা শোনার জন্য সবাই অপেক্ষা থাকেন। বনি তামিম গোত্রের কিছু লোক দ্বিপ্রহরের সময় নবীজির দরবারে আগমন করেন। তখন তিনি
স্বীয় কামরায় আরাম ফরমাচ্ছেন, ওইসব লোকেরা কামরার বাহির থেকে ডাকাডাকি শুরু করলো, যেখানে হযরত জিব্রাইল বিনা অনুমতিতে প্রবেশ করে না, সেখানে এরা এভাবে ডাকাডাকি শুরু করছে। আল্লাহ তাআলার তা পছন্দ হলো না। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে পাকের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, হে মাহবুব, যারা আপনাকে কামরার বাহির থেকে ডাকাডাকি করে তাদের প্রায় সকলেই নির্বোধ। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে এ সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ইয়ানাদ্দুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন। হে মাহবুব, যারা আপনাকে কামরার বাহির থেকে ডাকাডাকি করে তাদের প্রায় সকলেই নির্বোধ। অতঃপর আল্লাহ তাআলা তাদের শিক্ষার জন্য ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাহরুজু আলাইহিম লাকানা খায়রুল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তারা আপনি তাদের নিকট আসা পর্যন্ত ধৈর্য ধারণ করত, তাহলে সেটা তাদের জন্য মঙ্গল ছিল। আল্লাহ ক্ষমাশীল দয়াবান। এই আয়াত দ্বারা এই শিক্ষা দেওয়া হয়েছে যে যদি কোনো লোক এমন সময় আসে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে অবস্থান করছেন, তখন যেন ডাকাডাকি না করে বাহিরে তশরিফ আনার অপেক্ষায় থাকে। তশরিফ আনার পরেই যেন আবেদন নিবেদন যা আছে তা পেশ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর সমস্ত সাহাবায়ে কিরামকে ওলিমার দাওয়াত দিলেন। সাহাবায়ে কিরাম দলে দলে এসে খাওয়া দাওয়া করে চলে গেলেন, কিন্তু তিনজন সাহাবা খাওয়া দাওয়ার পর সেখানে বসে দীর্ঘক্ষণ কথাবার্তায় আয়োজন নিয়োজিত ছিল। ঘরের জায়গা ছিল সংকীর্ণ। ওদের দীর্ঘক্ষণ বসা থাকাটা হুজুরের কাছে কিছুটা বিরক্তিকর মনে হলো, কিন্তু ভদ্রতার খাতিরে চলে যেতে বলতে পারলেন না। কিন্তু আল্লাহ তাআলা কাছে তার হাবিবের এইভাবে বিরক্তি করা মোটেও পছন্দ হলো না। তাই আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে পাকে, হে ঈমানদারগণ, নবীর গৃহে খানার দাওয়াত দিলে খাবার তৈরি হওয়ার আগে ঘরে প্রবেশ করো না। অবশ্য যখন ডাকা হবে তখন প্রবেশ করো, তবে খাবার খেয়ে বের হয়ে যাও, বসে আলাপ আলোচনায় রত হইও না। এই আয়াত দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষা দিলেন যে নবীর দরবারে খানার দাওয়াত দিলে খাবার তৈরি হওয়ার আগে যেন ওখানে না যাই, এবং খাবার গ্রহণ করার পর যেন ওখানে বসে না থাকি। আল্লাহ তাআলা এর কারণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই আচরণের দ্বারা আমার নবীর কষ্ট হচ্ছিল, কিন্তু তিনি তোমাদের কাছে সংকোচ বোধ করেন। আল্লাহ হক কথা বলতে সংকোচ বোধ করে না। সাহাবায়ে কিরামের এটা নিয়ম ছিল যে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শব্দ না বুঝতেন, তখন আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাইনা। হে আল্লাহর রসুল, হে আল্লাহর হাবিব, আমাদের প্রতি একটু সদয় হন। অর্থাৎ শব্দটি আরেকবার বলুন যাতে আমরা বুঝতে পারি। রাইনা শব্দটি ইহুদিদের ভাষায় গালিবোধক শব্দ, তাই তারা সেই নিয়তে শব্দটি নবীর দরবারে বলতে শুরু করলো। ইহুদিরা মনে মনে খুশি হলো যে নবীর দরবারে এভাবে গালি দেওয়ার সুযোগ পেয়ে গেল, কিন্তু সেই সর্বজান্তা আল্লাহ পাক তার স্বীয় হাবিবের দরবারে এভাবে বেয়াদবি করার সুযোগ দিলেন না। তিনি আল্লাহ তাআলা নাজিল করে দিলেন পবিত্র কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা।
ওয়াকুলু উনজুরনা